গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই শাম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। তো এটা হচ্ছে সোমবারের ভিডিও, একটু দিতে দেরি হয়ে গেল। তো তোমরা জানোই এখন আমার দিতে একটু প্রবলেম হচ্ছে, তার কারণেই। তো বারবার এক কথা বলবো না, দেখলেই তোমরা বুঝতে পারবে। কিচ্ছু করার নেই, অনেকটাই দেরি হয়ে গেল ভিডিও দিতে। তো এখন বিছানাগুলো গুছিয়ে নিয়েছি, চাদরটা চেঞ্জ করে নিলাম, আর বালিশের ওষারগুলো একদম খুলে নিয়ে সব কাচাকুচির মধ্যে দিয়ে এলাম। আজকে পুরো বিছানার সব কিছুই চেঞ্জ করেছি। অন্য সময় চাদরটা চেঞ্জ করি, বালিশের ওষার খুলি না, কিন্তু আজকে পুরো বালিশের সব কটা বালিশের ওষার মানে নিয়ে নিয়েছি, খুলে কাচায় দিয়ে এসেছি। তারপরে বিছানা তো গুছিয়ে নিয়েছি ভালো করে। জানার পরে আর মাম্মাম শোনা এত বদমাশ হয়ে গেছে, চিরুনি ফিটুনি নিয়ে খেলে আয়নাটা দেখো কীভাবে ঘুরিয়ে রেখে দিয়েছে। তো সেটাই এখন ঠিক করে নিচ্ছি। আর মাম্মাম শোনা একটা ভাঙা চশমা পরে বসে আছে ওখানে, আমি বলছি খোল খোল, খুলছেই না। তারপরে দেখো এখানে আমি এই নাইটিটা নতুন পরেছি, তো আমি একটু আয়নায় দেখছিলাম আমাকে কেমন লাগছে, তো তার কারণে। তো দেখো, আর এই যে ভাঙা চশমা পরে বসে আছে, আমি যে খোল, খুলছেই না। আসলে কি বলো তো বন্ধুরা, আমি লাল হলুদ নাইটি পরি তো সবসময়, ওই কালারগুলোই পছন্দ করি। তো ওই জন্য ভাবলাম দেখি আমাকে সত্যি ভালো লাগছে কি না। তো ওই কারণে আয়নায় একবার দেখছিলাম, তো একটু ভিডিও করে নিলাম। তোমরাও আমাকে বলবে নাইটিটা পরে সত্যি ভালো লাগছে কি না। কিন্তু আমার বড়মাসাইকে জিজ্ঞেস করছি, কি গো আমার নাইটিটা পরে ভালো লাগছে? বলছে মোটামুটি, সবসময় লাল আর হলুদ পরো তো বেশি ফোটে, তো ভালো লাগছে, বেশি ফোটে লাল আর হলুদ পরলে, এইরকম বলে। আর তো যাই হোক বন্ধুরা, সব রকম মিলেমিশেই পরা ভালো। এটা আমার মা দিয়েছিল অনেকদিন আগেই, তো ভাবলাম বর্ষাকাল তো, বৃষ্টি বাদলে নাইটি টাইটি ভিজে, তার জন্য ভাবলাম এই নাইটিটা বের করে পরি, তার কারণেই বের করেছি। আর সোনাই বললো একটু চকোস খাবে, তো ওই জন্য আবার চকোস ঢাললাম, দিয়ে বাটিতে করে নিয়ে এসে এই যে বসে গেছে। আর ঘর তো গুছিয়েই নিয়েছি দেখলে। তারপরে এই মেয়ে দেখো এখন বসে বসে স্যারে লেখা পাঠিয়েছে, সেগুলো এখন করছে। আর যেই আমি একটু ভিডিওটা করছি বলে, হ্যাঁ সবসময় আমাকে ধরো, লোকে হবে বসেই আছে, কোনো কিছু করে না। আমি বলছি কে বলেছে, তুই তো লিখছিস, তো একটু দেখিয়ে নি, নাহলে বলবি সারাক্ষণ বসেই থাকি, সেটাই ধরো। তো না, বন্ধুরাও সত্যিই লেখা করছে, প্রচুর লেখা টেখা থাকে, তো সেগুলোই আর কি আমার ফোনেই আর থাকে, ওতে ট্রান্সফার করে নেয় ট্যাবটায়, দিয়ে লেখাগুলো করে, যেহেতু আমার ফোনটা লাগে ভিডিও করি, তার কারণে। তো এই দেখো এখন কাঁচা হয়ে গেছে, জল ছেড়ে দিলাম, এখন ধোয়ার পালা। একটু কমফোর্ট দিয়ে দিয়েছি, লাস্টে মানে একটু কমফোর্ট দিয়ে ধুয়ে নিই। আর মশারি টশারি সব কিছুই আছে কেচে দিয়েছি, যেহেতু একটু রোদ বেরিয়েছে, তো ভাবলাম আজকে কাচাকুচি করে নিয়ে মাথা টাথা ঘষে নেবো। সকালে ঘষতাম, তা ভাবলাম না ঘষবো না, দুদিন ধরে না গা হাত পাটা কামড়াচ্ছে, তার জন্য সকালে আর ঘষিনি, এমনিই স্নান করেছি। তো আমি সব কাজ টাজ হয়ে যাবে, খাওয়া দাওয়া হয়ে গেলে ওই দুপুরের দিকে, হয়তো বিকেল হয়ে যাবে করতে করতে, তখন ওই মাথাটা ঘষবো। তো ওই জন্য কাচা কুচা সব কমপ্লিট করে নিলাম, যেহেতু কালকে বিপত্তারিণী পুজো, তার কারণে আমাকে আজকে মাথা ঘষতে হবে, তো ওই জন্য। তো এই দেখো, আর বাইরেটা দেখো ব্লিচিং পাউডার দিয়েছিল বরমশাই, তো পুরো একদম হয়ে আছে, প্রচণ্ড পারে না, মানে শ্যাওলা পড়ে গেছিলো, ওই জন্য বলেছিলাম ব্লিচিং পাউডার দিয়ে দিও। তারপরে নাইটিটা এখানে মেলা আছে, খুলতে কিছুতে পারছি না, যেহেতু একাতে ক্যামেরা, তো বাইরে মেলে দিলাম, যেহেতু রোদ উঠেছে তাই। রোদ উঠলে মনে হয় যেন কতক্ষণে জামা কাপড়গুলো উল্টে পাল্টে শুকিয়ে নেবো, এই মনে হয়। এখনও কিন্তু রান্না বসাইনি, এবার রান্না বসাবো। ওদিকে ধোয়া তো দেখলে দিয়ে এলাম, ধোয়া হচ্ছে। তো তারপরে এখানে বরমশাই নিয়ে এসছে মটর ডাল, নিয়ে এসছে ঘুগনির মটর নিয়ে এসছে, আর এখানে বিস্কিট নিয়ে এসছে। আর এক রকমের বিস্কিট এনেছিল, প্রজাপতি বিস্কুট, মেয়েরা খেতে ভালোবাসে, ওটা ঢেলে নিয়েছি। তো এগুলো এখন এক্সট্রা তুলে রাখতে হবে, তো এবার এগুলো রাখবো। আর এখানেই দেখো আমার ধোয়া টোয়া হয়ে গেছে, বা ড্রাইতে দিয়ে দিচ্ছি, বা ড্রাইতে দেওয়া হয়ে গেলে তারপরে তোমার জামা কাপড়গুলো সব মেলে দেবো টান টান করে, তারপরে রান্নাবান্নাগুলো বসাবো। এইটা দিয়ে আমি দেখি ভাত টাতগুলো বসাবো ভাবছি, তো ওই জন্য আগে ড্রাইতে দিয়ে নিচ্ছি, ড্রাইতে দিলে সুবিধা হয়, বুঝেছো বন্ধুরা।
তাড়াতাড়ি মানে আর কি শুকিয়ে যায়। তো এটা বসিয়ে দিয়ে দেখো চলে এসেছি। মানে ওভেনটার মধ্যে না ধুলো পড়েছে, একটুখানি মুছে নিয়েছি, যেহেতু এই জানলাটা খোলা থাকে তো তার কারণে একটু ধুলোগুলো মানে পড়েছে। আর সকালে তো আমাদের চা ফা যাই খাওয়া হয় গ্যাসে তো করি না, সব ইন্ডাকশানে করি, তার কারণে গ্যাসটা কিছুই হয়নি। ওই জন্য ভাবলাম একটু মুছে নিয়ে তারপরে ভাতটা বসিয়ে দিই। আর চালটা ভেজানো ছিল, ওই জন্য ভাবলাম আগের ওভেনটা মুছে নিয়ে বসাবো। তো এবারে দেখো চায়ের বাসনগুলো সব আছে, ওগুলো মাজতে হবে, এখনো মাজা হয়নি। আর বড়মশাই ছাতু খেয়ে গেছে সকালে, আর আমরা চা চিড়ে ভাজা ওইসব খেয়েছি। তো এখন না সেরকম একটা ইচ্ছা করে না ভারী ভুরি খাবার খেতে, একটু যতটা পারি মানে অন্য কিছু খাওয়ার চেষ্টা করি। চিড়ে ভাজার প্যাকেট এনে রাখে বড়মশাই, বা মুড়ি চা এইসবগুলোই খাই। আর ভাত যদি থাকে তাহলে খাওয়া হয়, নাহলে না। আর ম্যাগি ফ্যাগি যদি আমি করে খাই না, আমার কেন জানি না গ্যাস হয়ে যাচ্ছে, অম্বল হয়ে যাচ্ছে। তার কারণে বড়মশাই বলে যে যেটা খেলে শরীর খারাপ হবে সেটা খাওয়ার দরকার নেই, তুমি অন্য কিছু কী খাবে আমাকে বলো, আমি সেগুলো এনে রাখবো। আমি বলেছি তাহলে চিড়ে ভাজাটা যে এনে রাখবে। তো চিড়ে ভাজার প্যাকেট এনে রেখেছে, চাল ভাজার প্যাকেট এনে রেখেছে, অনেক কিছু এনে রেখেছে, ওগুলো আর কি বিকালে খাওয়া যাবে। তো চিড়ে ভাজাটা সকালে খাওয়া যায় চা দিয়ে। তো যাই হোক বন্ধুরা, সকালে এইসবই টিফিন করেছে। আর মামা সোনা দুধ খেয়েছে, দুধ আর বিস্কিট। আর ওই দাদাদেরও চা ফা দিয়ে দিয়েছি। তো এইগুলো বাসনগুলো আগে মেজে নিলাম। তো এবারে চালটা ধুয়ে আর কি ভাতটা বসাবো। চালটা ভিজিয়ে রাখলে ভাতটা ভালো হয় বলে তাই জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো এবার চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে যাবো আবার জামা কাপড়গুলো মেলতে। আর তোমার হচ্ছে গিয়ে বারবার আর বলো না, তার মধ্যে কারেন্টটা যায় আর আসে, খালি কারেন্ট চলে যাচ্ছে। তাও কপালটা ভালো, তাড়াতাড়ি কাঁচা গোছাগুলো হয়ে গেছে। ও বলে যেন ভাগ্যিস করে সকাল সকাল বসিয়ে দিয়েছিলাম কাঁচায়, না হলে বারবার কারেন্ট যায় না, অসুবিধা হয়ে যায়। জানোই আমি হাতে কাচি না, মেশিনেই সব কাচাকুচি করি। হ্যাঁ, নতুন যেসব জামা কাপড় কোথাও যখন পরে যায় সেগুলো হাতে কেচে নিই। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো চালটা আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি না একটু অ্যাকোয়াগার্ডের জল দিয়ে লাস্টে ধুয়ে নিয়ে তারপর আবার বসিয়ে দিই। অ্যাকোয়াগার্ডের জল দিয়েই ভাত বসালাম। তো এই এখন ভাতটা বসাচ্ছি। কী রান্না করবো, রোজ একটা যেন আমাদের ঝামেলা হয়, কী রান্না করবো। আর এখন মাছ টাছ খেতে ইচ্ছা করছে না বলে বড়মশাইকে বলেছি আমাকে না জিজ্ঞেস করে তুমি বাজার করতে যাবে না, আমাকে জিজ্ঞেস করবে মাছ আনতে যাবো কি না তবে। আমি বলেছি না, মাছ আনতে হবে না। তো যাই হোক দেখি কী রান্না করব। এবার তোমার হচ্ছে আগে মিলিয়ে আসি, ভাত তো বসিয়ে দিয়েছি, আগে জামা কাপড়গুলো মেলতে যাবো। তারপরে না টেবিলের উপরে যত বাসন ছিল, সেই বাসনগুলো আর বলো না, গুছিয়ে রাখবো কি তার মধ্যে দেখি এর মধ্যে জল ঢেলে রেখে দিয়েছে। মামা মনে হয় জল খেয়েছিল, থালাটার মধ্যে জল ঢেলে রেখে দিয়েছে। দেখো এদিকে ভাত কষিয়ে দিয়ে চলে এসেছি। ড্রাই থেকে এবার সব জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। এইবার জামা কাপড়গুলো সব মেলার পালা। তারপরে খাওয়া দাওয়া সব কাজকর্ম হয়ে গেলে তখন বেলার দিকে বিকেলের দিকে মাথাটা আর কি ঘষে গা ধুয়ে নেবো, তাহলে হয়ে যায়। আর এবারে বিপত্তারিণী পুজোতে না ফল মানে আমার মেয়ের ওজনে মানসিক করা আছে, বড়মশাই করেছে এই মানসিকটা। তোমার মাম্মামের ওজনে আর কি ফল দেব। তো এই মানসিকটাই করবে, যাব, বড়মশাই সঙ্গে যাবে, মেয়েদেরকে এবারে ভাবছি নিয়ে যাব। তো ওই জন্য বললাম আমি তাহলে মাথা ব্যথাগুলো ঘষে নেবো, কালকে একটু নয় ধুয়ে নেবো যেদিন পুজো দিতে যাবো। আর না সব নিরামিষই রান্না হবে আজকে, যেহেতু কালকে পুজো করব তার কারণে। আর বিপত্তারিণী পুজোর আগের দিনেই জানি নিরামিষ খেতে হয়, তার কারণে নিরামিষই রান্না হবে। তো নিরামিষ খাই যাই খাই, যেদিন পুজো দিতে যাবো সেদিন পুরো মাথাটা ভালো করে ধুয়ে নিলেই হয়ে যাবে, আমিষ তো আর খাচ্ছি না তার কারণে। তো বড়মশাই আবার বলে দিয়েছে কী কী ফল আনতে হবে বলে দিও, কিন্তু বিপত্তারিণী মন্দিরে এর আগে আমি যেতে বলেছিলাম যে শনিবারে পড়েছিল এবারে বিপত্তারিণী পূজার মঙ্গলবারে। তো শনিবারের পুজোটা বলেছি করবো না, মঙ্গলবারটাই করব, কারণ সেদিনে না ব্রত কথাটা হয় না, এত সুন্দর বলে না ওই ব্রত কথাটা, কি বলবো। তো যাই হোক বন্ধুরা, তো তার কারণে বড়মাসিকে বলেছিলাম একবার গিয়ে জিজ্ঞেস করে আসবে। তো আমি জানি শনিবার দিন হয় না,
ওটা মঙ্গলবার দিনেই হয়। তো বলছে সত্যি, আমি গিয়ে তাহলে জিজ্ঞেস করে আসবো, আগে যাব অফিস থেকে চলে আসার সময় একবারে যে ঘুরে আসবো। আমি যে হ্যাঁ, আর কি ফল টল দিয়ে পুজো দিতে হবে তো, মানে মেয়ের ওজনে ফল দেবো, কীভাবে হবে না হবে, আমরা তো কোনো দিন এইভাবে মানসিক করিনি। আর বরমশাই মানে মাম্মাম যখন হয়েছিল খুব বাড়াবাড়ি হয়ে গেছিলো, তো তার কারণেই এই মানসিকটা করেছিল মেয়ের নামে। তো এবার এরকম মানসিক কখনো করা হয়নি, তার কারণে এরকম পরিস্থিতিও হয়নি আমাদের। তো যাই হোক বন্ধুরা, তার কারণে বরমশাইকে বলেছি একটু ঘুরে আসবে। তো বরমশাই দুদিন মানে কাল আগের দিন ঘুরে এসেছিলো। তো বলছে মঙ্গলবারে পুজোটাই হবে। তো আমি বললাম ঠিক আছে। তো বলছে যেমন ফল দাও 13 রকমেরই যে ফল আনতে হবে, ও তার কোনো দরকার নেই, 13 রকম ফল না আনলেও হবে, তুমি এক রকমেরই ফল নিয়ে এসো, কিন্তু ভালো ফল নিয়ে আসো, পরিষ্কার ফল। আসলে কি বলো তো বন্ধুরা, এখন ফলের দোকানে না এমন হয়ে গেছে, 13 রকমের ফল তো কীভাবে দেবে, কেউ দেবে খেজুর একটা, কেউ দেবে কামরাঙ্গা, কেউ দেবে আমড়া, করম চাই, এইসব সব রকমের মিলিয়ে নিয়ে ফল দেয়, 13 রকমের ফল করে। তো ওটাই ওদের পছন্দ না, বলে ঠাকুর যেটা খেতে পারবে সেটাই দিও, দরকার নেই 13 রকমের, 3 রকমের দাও, 5 রকমের দাও। তো এইরকম বলেছে, বা না পারলে 1 রকমের দাও, ভালো ফল দাও। তো আমার বড়মশাইকে সেটাই বলেছে, ঠিক আছে মেয়ের ওজনে ফল দেবে ঠিক সেরকমই দাও। তো এই দেখো বড়মশাই যেন 7 রকমের এনেছে, পরিষ্কার পরিচ্ছন্ন সব রকমের, সব ভালো ফল এনেছে। তো যাই হোক বন্ধুরা, এইগুলো সব গুছিয়ে রাখছি, ছড়িয়ে রাখছি। তো পুজো দিতে যাব কালকে, সব গুছিয়ে রাখছি, এগুলো সব কালকে আবার অন্য কিছুতে নিয়ে যাব। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখলাম। যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকো। সবাইকে গুড নাইট, টাটা, বাই, সি ইউ।